ইংরেজি গান শোনা অথবা ইংরেজি মুভি দেখা অথবা হোয়াটসঅ্যাপে বন্ধুদের সাথে ইংলিশে চ্যাট করা, এগুলো মোটামুটি আমরা করছি। ইংলিশে ছোটো ছোটো কিছু কিছু ফ্রেজ ইউজ করা, এগুলোও আমরা করি। আর এগুলোকেই আমরা আমাদের স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলেছি। মানে এই একটু যে উপরে উঠবো, একটু যে অনর্গল কথা বলবো, একটু যে ফ্লুয়েন্টলি বলবো, এই ইচ্ছেটা তো মনে আছে, কিন্তু এটাকে কোথাও যেন মানে এইটাকে বাস্তব রূপ আমরা দিতে পারছি না। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন পারছি না? এর একটা সোজা উত্তর হচ্ছে আমরা আর একটু এফোর্ট দিলেই এটা করতে পারি, কিন্তু আমরা সেটা দেব না। কেন? সেটার উত্তর আজকে খুঁজবো। হাই, আমি সুমন কর্মকার, সুমন সি কর্মকারের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা শিখবো জাপানিজ টেকনিক কাইজেন। এবং এই টেকনিকটা মানে মূলত আমার মতো যারা একটু মানে কম পরিশ্রম করে এইগুলো শিখতে চায়, মানে ইংরেজিতে কথা বলাটা আয়ত্ত করে নিতে চায়, তাদের জন্য ভালো। কিন্তু এটা কন্টিনিউয়াস এফোর্ট, মানে কম পরিশ্রম করতে হবে কিন্তু রোজ করতে হবে, লাগাতার করতে হবে। দ্য এফোর্ট দ্যাট ইউ আর গোয়িং টু পুট ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। করতে কি হবে? প্ল্যান করতে হবে, সেটাকে এক্সিকিউট করতে হবে, তারপর চেক করতে হবে সেটা আদৌ ঠিক হলো কিনা। তারপরে ঝাড়াই বাছাই করে যখন ঠিক সিদ্ধান্তে আসবে যে না এটা ভালো হচ্ছে, তখন সেটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে করতে কি হবে? রোজ মাত্র 3 মিনিট ইংরেজি রিডিং পড়তে হবে। শুনে মনে হচ্ছে মাত্র 3 মিনিট, এতে কি হবে? এতেই যা হওয়ার হবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস এফোর্ট। এটা তো রোজ করতে হবে। মানে আজকে 3 মিনিট পড়লাম, কালকে কোনো মতে পারলাম না, পরের দিন 6 মিনিট পড়ে নিলাম, সেইটা কিন্তু কাইজেনে হবে না। কন্টিনিউয়াস এফোর্ট মানে রোজ করতে হবে, 1 দিন 2 দিন 3 দিন টানা পড়তে হবে। সবচেয়ে সোজা যেটা আমার মনে হয় সেটা হচ্ছে একটু ইংরেজি রিডিং পড়ে নেওয়া। জাস্ট 3 মিনিট রিডিং পড়ে নিলেই কাজ হয়ে যাবে। মনে হচ্ছে এটা অবাস্তব, করেই দেখা যাক। মাত্র 1 সপ্তাহ রোজ নির্দিষ্ট টাইমে 3 মিনিট রিডিং। কাইজেন টেকনিক কিন্তু এটা আমার বানানো টেকনিক না, এটা হুট করে কোথাও থেকে একটা আমদানি করা টেকনিক না। 3 মিনিট পড়তে হবে 1 সপ্তাহ। তারপরে যখন শরীর মন সব জেনে যাবে যে হ্যাঁ আমি রোজ পড়ছি, 3 মিনিট কি পড়তে হবে? ইংরেজি খবরের কাগজ নিয়ে সেটা পড়া যেতে পারে। একটা পেপারে তো অনেকটা থাকে, সেটা নিয়েই মানে একটা পেপার দিয়ে সারা সপ্তাহ পড়া যেতে পারে। অথবা কারো কাছে প্রত্যেক কাছে বই আছে, কোনো না কোনো বই, কারো কাছে একটা বই নিয়েও পড়া যেতে পারে। জাস্ট 3 মিনিট এভরিডে। 1 সপ্তাহ পরে একটা ইমপ্রুভমেন্ট আসতে বাধ্য। তারপরে যদি ইচ্ছে হয় 4 মিনিট, এই 3টাকে 4 করা। যদি সেটা কেউ 2 সপ্তাহ পরে করতে চায়, ঠিক আছে 3 মিনিট চলুক, জাস্ট 4 করা। এই যে 3 মিনিট করে চলবে, এতে একটা দুর্দান্ত ইমপ্রুভমেন্ট আসবে। হয়তো অনর্গল ঝরঝরে ইংরেজি আসবে না রাতারাতি, কিন্তু যে ইমপ্রুভমেন্টটা আসবে, যে পরিবর্তনটা আসবে, সেইটা খুব পজিটিভ একটা চেঞ্জ, উইচ উইল ডেফিনেটলি মোটিভেট ইউ টু রিড ইভেন মোর। আরও বেশি পড়ার একটা ইচ্ছে খিদে মনের মধ্যে তৈরি হবে। ভিডিওটা ছোট্ট, এর মধ্যে বেশি কিছু বলে আমি ব্যাপারটাকে জটিল করতে চাইনি। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ চোখ থাকুক। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, বেল আইকনে ক্লিক করে আরও যা যা হয় করে দিতে হবে। কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে কী ব্যাপারে আরও ভিডিও হলে ভালো হয়। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। ও, ইংলিশ একটা জল ভাত ল্যাঙ্গুয়েজ, এটা আমরা শিখেই ছাড়বো।